তাদের ছত্রছায়া থেকে গুন্ডা মস্তানদের দ্বারাই আমাদের ভাঙড়ের 3টে তরতাজা যুবক মৃত্যুর করে ঢলে পড়েছিল। একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে 3জন মানুষকে ভাঙড়ে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল। মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজী, তাদের স্মরণে আমরা এই রক্ত অর্পণ শিবির করছি। হাসান ভাই, মহিউদ্দিন ভাই, রেজাউল ভাই আজকে জীবিত থাকলে নিশ্চিতভাবে আপনার আমার কাছেই থাকতো, কিন্তু শাসক আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারেনি। গুন্ডা মস্তানের সহযোগিতা, পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের উপরে হামলা চালিয়েছিল। আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের 3 ভাইকে তারা খুন করলো। কিন্তু আমরা ভুলে যাইনি। হাসান ভাই আজ আমাদের মধ্যে নাই, রেজাউল ভাই নাই, মঈনুদ্দিন ভাই নাই, কিন্তু তাকে আমরা ভুলে যাইনি। আমরা তার সাথে আছি, তার পরিবারের সাথে আছি। তাই তার স্মৃতিকে টাটকা রাখতে এবং তার কৃতকর্ম মানুষের জন্য ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তন করার। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা এবং আমাদের পার্টির লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক, সেটাকে আমরা মার্চ করে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির আমরা ভাঙড় জুড়ে করছি। বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের উদ্যোগে, নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগে আমরা এটা করছি। আজকে তারই একটা অংশ হিসাবে পোলেরহাট 2 নম্বর অঞ্চলের শ্যামনগরে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। সকাল থেকেই উৎসবের ন্যায় মানুষজন আসছে। হাসানদের স্মরণে, মঈনুদ্দিনদের স্মরণে, রেজাউলদের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত দিচ্ছে। সর্বোপরি পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, তার পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে। মানুষ উৎসবের আকারে কাতারে কাতারে তারা এসে তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছে। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ হতে পারে, রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা যায়, রক্ত দিলে যেমন প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তারা তাদের সমস্যা, রক্তের চাহিদাটা যেমন মিটবে, রক্ত দিলেও আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, আজকের এই রক্তদান শিবির শুধু এখানে সীমাবদ্ধ নয়। রক্তদান শিবিরে করলে আমাদেরকে আবার অনেকেই অনেক সমালোচনা করে, আমাদেরকে অনেকে বসো না এই